আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসে গেছি নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে। ব্ল্যাক ম্যাজিক হরর স্টোরি। হারিয়ে যাব আমরা এক অজানা ভয়ের রাজ্যতে। আসসালামু আলাইকুম। শুরু করছি। ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছিল ঠিক সেভাবে করছি। বাংলাদেশের কোনো একটি গ্রামে যিনি লিখেছেন তিনি নাম পরিচয় গোপন রেখেছেন, তাই আমরাও তার নাম পরিচয় গোপন রেখে ঘটনাটি বলছি। ঘটনাটি বিশ্বাস করা না করা একান্ত আপনাদের ব্যাপার। যিনি বলেছেন আমি তার ভাষায় বলছি। দীর্ঘ 6 মাস হলো আমি শহরে তেমন পড়াশোনা করিনি, খুব অল্পই পড়াশোনা করেছি। তো বাবা মা, আমার বড় 2 ভাই ছিল। আমি শহরে চলে এসেছি। আমি অত্যন্ত দুষ্ট স্বভাবের ছিলাম। যাই হোক, চলে আসার পরে এক মামার এখানে থেকে গার্মেন্টসে হুঁশিয়ারি এটাতে থেকে কাজ শিখলাম। কাজ শেখার পর আমি মোটামুটি ভালো বেতন পাই আর বাড়িতে পাঠাই। বাড়িতে পাঠানোর পরে আমার বড় ভাই বিয়ে হবে, কথাবার্তা চলছে। আমি এদিকে কাজের চাপের কারণে ছুটির জন্য আসতে পারিনি। যার কাছে আমি কাজ শিখেছি মামা বলতাম, আমাদের গ্রামেরই পাশের গ্রামের, ওনার কাছে আর কি আমার মা আমাকে দিয়ে দিল। তো আমার ভাইরা পড়াশোনা করেছে, তারা মোটামুটি পড়াশোনা। আমার ভাই একজন ভালো চাকরি করে, তার বিয়ের কথা চলছে, বিয়ের দিন তারিখ ঠিক। আর আমিও মোটামুটি বাড়িতে টাকা পয়সা পাঠাতাম। আমাদের অবস্থা মোটামুটি ভালো, সচ্ছলভাবে চলাফেরা করতে পারি। ভাইয়ার বিয়ের 2 দিন আগেই আমি ছুটি নিয়ে বাস টিকিট কেটে বাসে উঠলাম। বাসে ওঠার পরে সেই দিন মোটামুটি রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে কারণ হয়েছিল আমার জন্য একটু আমি গোছগাছ করতে করতে নতুন ভাবির জন্য শাড়ি, মার জন্য কাপড়, আমি তেমন কিছু আমি নিলাম না। ভাইয়ের জন্য বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, মন খুশি। দেরি হয়ে গেল। তো বাড়ির আমাদের একটা বাস স্ট্যান্ড ছিল, সেখানে পৌঁছাতে আমার প্রায় রাত 12:30 মতো বেজে গেল। 12:30 মতো বেজে যাওয়ার পরে কী করলাম, একটি রিক্সা ভাড়া করলাম। তো রিক্সাটা যেতে চাচ্ছিল না, রাত অনেক হয়ে গিয়েছে। আর এই রিক্সা খুঁজতে গিয়ে প্রায় তখনও 1টা বেজে গেছে, 1টার একটু বেশি আর কি, 1টা 5-10 বাজে এরকম। তো বললাম আপনি গ্রামে যাওয়া লাগবে না, আপনি আমাকে বাজারে নামিয়ে। তারপর অনেক জোরাজুরি করার পরে উনি রাজি হলো। উনি রিক্সা করে আমাকে, আমাদের বাড়ির থেকে আমাদের বাজারটা ছিল 2 কিলো, বেশি দূর ছিল না, 2 কিলো না, প্রায় 3-3.5 কিলো হবে, নামিয়ে দিল। তো বাস স্ট্যান্ড থেকে আমাদের বাজার আসতে অনেক। নামিয়ে দেওয়ার পরে আমি নামার পরে সেখানে প্রায় 2টো দোকান খোলা ছিল। তো একটা দোকানে বসে আমি চা খেলাম, মানুষজন কম, তো রিক্সা নেই। তখন বলে এত রাত হয়েছে, বললো আপনি কি? তখন আমি বললাম আমি তো গ্রাম মুখে ছেলে, তা আমাকে দেখেছিল। বললো আচ্ছা, তো রাত হয়ে গেছে, এত দেরি হইলো কেন? তো বললাম যে একটু দেরি হয়ে গেছে আমার জন্য, আমি একটু আসলে দেরি করে আর গোছগাছ করতে সময় লেগে গিয়েছে, কাজের চাপ অনেক। তো তখন কোনো রিক্সা পেলাম না। তো দোকানদাররা বললো আসলে তোমাদের গ্রামের মানুষগুলো এখন এখান থেকে চলে যায়, রাত চলে গেছে, তুমি রিক্সা পাইবে না, হেঁটে যেতে। তো বললাম আচ্ছা সমস্যা নেই, হেঁটে যাই। তো যাক, আমি হাঁটা ধরলাম, হাঁটতেছি প্রায় আমি আপনার 1 কিলোর মতো চলে এসেছি। হিসেবের পর আমাদের এখানে একটা কালভার্ট আছে, 1 কিলো পরে আমাদের পাশে, মানে 2 সাইডে ক্ষেত আর রাস্তা, সরু রাস্তা, একটা পাশে কালভার্ট। এই কালভার্টটা পার হলে আবার পাশে 5-10 মিনিট হেঁটে গেলে একটা বাড়ি। ওই সময় তো আপনার ছিল না, মোবাইলের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল, তো মোবাইল সচরাচর কম, বাটন মোবাইল ছিল। আমার কাছে তেমন মোবাইল ছিল না। কালভার্টটার কাছে আসলাম, আসার পরে এখানে কিন্তু 3 রাস্তা মুখী একটা রাস্তা, সেখানে একটা কালভার্ট, আসলে কালভার্ট ভাষা ঢাকার ভাষা, আমরা গ্রামের ভাষায় ব্রিজ বলি।
ছোট খালের মতো। ওই ব্রিজের সামনাসামনি যখন আসলাম তখন হঠাৎ আমার কাছে কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। এমন একটা ভাব লাগলো যেমন আমার পিছন থেকে কি যেন একটা বাতাসের মতো সাঁ করে চলে যেত। চলে যাওয়ার পরে আমি একটু পিছনে তাকালাম। পিছনে তাকার পরে দেখলাম একটা বিড়াল আমার দিকে তাকিয়ে আছে। তা আমি সেটা কোনো কিছু মনে করলাম না। সেটা কোনো কিছু মনে না করে আমি ব্রিজে উঠলাম। তারপরে সামনে যখন বাড়লাম আমি দেখলাম সেই বিড়ালটা আমার সামনে। কি ব্যাপার, বিড়ালটা দেখলাম পিছে আমার সামনে। আমি বলছি হয়তো বা আমি খেয়াল করিনি। তখন বিড়ালটাকে আমি পাশ কাটিয়ে যাব, এমন সময় আবার বিড়ালটাকে আমার সামনে দেখলাম। বিড়ালটাকে আমার সামনে দেখার পরে আমার একটু সন্দেহ হলো, এই বিড়ালটা আমার সামনে কেন বারবার আসে। বিড়ালটা পিছনে ফিরে আসলাম, সামনে কেন? তখন আমি মনে মনে ভাবলাম এটা তো বিড়াল না, অন্য কিছু হবে। আমি আবার ছোটবেলা যাই হোক পড়াশোনা না করলে আমরা আরবি পড়তাম, যেটাকে বলা হয় মক্তবে। তো আমি কি করলাম, জোরে জোরে সূরা পড়া শুরু করলাম। জোরে জোরে সূরা পড়তে 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 আমি সামনে এগোতে শুরু করলাম। এগোনো শুরুর পরে দেখলাম বিলাইটা অদৃশ্য হয়ে গেল। পরে আমার পিছন থেকে আমাকে বলল, আজকে বেঁচে গেলেই, অনেক বেঁচে গেলেই, তুই অনেক চালাক, যদি দোয়া না পড়তি তাহলে তোর আজকে খবর। আমি কি করলাম, এই ভয় শুনে আমি জোরে জোরে হাঁটা শুরু করলাম। জোরে জোরে হেঁটে একটা দৌড় দিলাম। দৌড় দিয়ে বাসায় উঠলাম, বাড়িতে উঠলাম। বাড়িতে আমাদের বাড়িতে উঠানে সাজানো যা হয় আর কি, সাজিয়ে গুছিয়ে আর আপনার লাল রঙের নীল রঙের কাগজ দিয়ে বিয়ে সাজালো। তাড়াতাড়ি ঘরের দরজা খুললাম। হঠাৎ আমাকে দেখে চুল করলো, কিরে কি হয়েছে, তুই এইভাবে দরজা খুললি কেন? এদিক দিয়ে মা দৌড়ে আসছে বাবা, আর দেখে আমার সারা শরীরে ঘাম, সারা শরীরে ঘাম, আমি ঘামাচ্ছি। তখন আমার ভাই, দুই ভাই আসলো, আয়সা আমাকে পানি দিল, মা আমাকে পানি দিল। তখন আমি তাদেরকে সব কিছু খুলে বলি। তখন সে বলল, তারা বললো তোর জন্য আমরা এত দূরই করে আছি, বাজারের লোক পাঠাইছি, 8টা 9টা 10টা পর্যন্ত বসেছিলাম, 11টা পর্যন্ত বসেছিলাম, 12টা পর্যন্ত বসেছিলাম, তোর কোনো খবর নেই। তারপর ওই চাস্তো ভাই রাসেলকে পাঠাইলাম, ওরা 2-3 জন তোকে খুঁজে এলো, পাইলো না। আমরা চিন্তা ভাবনা করছি ওই রাস্তাটা, ওই যে ব্রিজের 2 সাইডটা এমনিতে অনেকে বলে ভালো না, যাই হোক আল্লাহ তোকে বাঁচাইছে। বাস এই হলো আমার ছোট্ট একটা কাহিনী। এই ছোট্ট একটা কাহিনীটা, আর আমি এইভাবে বিপদে পড়েছিলাম। বিশ্বাস না করা বা না করা, ভাই আপনার যারা এই ইউটিউবে যে কাহিনীটা শুনছেন, আশা করি বিশ্বাস যাবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তারপর আর আমি পরের দিন হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক করে পানি টানি ইটি দিল। এরপর থেকে আর কখনো কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। আমি ইনশাল্লাহ ভালো আছি। এই ছিল আমার কাহিনী। বিশ্বাস করা না করা একান্ত আপনাদের ব্যাপার। প্রিয় দর্শক, শুনতে তো পাচ্ছেন, শুনতে পেরেছেন। আসলে কিছু কিছু এই সমস্ত অনেক কাহিনী বলে, যেগুলো কাহিনীগুলো আমরা আসলে স্থান বা নাম বলা ঠিক নয়, তাই এই জন্য বলি না। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ধৈর্য ধরে এই ছোট্ট ভৌতিক কাহিনী শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনাদের ভালোবাসা থাকলে আরও সামনে ভালো ভালো গল্প, ভালো ভালো ভয়ের রাজ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। শুভকামনা আপনাদের সবার জন্য, শুভকামনা ভূত ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের জন্য।